ডাকার মতো ডাকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয় না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য, কিন্তু আজকে ফজরের নামাজ আযান দিয়ে দিল, কিন্তু ফজরের সময় তো আপনি ঘরের ভিতরে শুয়ে রইলেন। এই ঠান্ডা শীতের মধ্যে ঘর থেকে আপনি এমন ভাবে উঠলেন না, ফজরের নামাজ এমন ভাবে মিস দিয়ে চলে গেলেন। আরিওলের বন্ধুরে বন্ধু, ফজরের সময় এমন ভাবে আপনি ঘুমায়া রইলেন, ফজরের নামাজটা এমন ভাবে আদায় করলেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার ফেরেশতা দিয়ে এমন ভাবে আপনার বান্দা এমন ভাবে দিনের বেলা ঘুমায়া রইছে, ও আল্লাহ আপনার বান্দা ফজরের নামাজ পড়ে নাই। এখন ফজরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহকে তার সকালের কানা বন্ধ কইরা দিমুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া কইরা ফেরেশতার ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে ঠিক আছে তুমি তার কানা বন্ধ করার দরকার নাই। দেখো সেই লোকটা সুন্দর করে জোহরের নামাজ পড়েনি, এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন করে চলে যায়। যাইতে যাইতে বছরের পর বছর চলে গেল, মাসের পর মাস চলে গেল, কিন্তু আপনার নামাজের কবর নাই, ইবাদতের কবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করা লাগবে। আরিওলের বন্ধুরে বন্ধু, ও আরিওলের বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন শিক্ষা দিয়েছে, উম্মতদেরকে আমার নবী কেমন শিক্ষা দিয়েছে। ও বন্ধু, আমার নবী উম্মতদেরকে কেমন শিক্ষা দেয় আর উম্মতকে এমন শিক্ষা লালন করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন রাস্তা দিয়ে এমন ভাবে আমার নবী হাঁটা চলাফেরা করতো, ওই দিক দিয়ে নবী যখন রাস্তা মুবারক দিয়ে হাঁটতে, ওই দিক দিয়ে আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। আর নবী যখন রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটা চলাফেরা করে আর গাছপালা দেখলে নবীর আমার এমন ভাবে সালাম দেয়। শুধু নবীর এমন ভাবে সালাম দেয় না, নবীর পাও মোবারক যখন পাথরের মধ্যে লাগতেন, পাথর সঙ্গে সঙ্গে তোলার মতন নরম হয়ে যেত। বন্ধু, এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, আমার নবী যখন এমন ভাবে নবীর মুজিজা দেইখা কিছু কিছু কাফেরেরা এমন ভাবে যখন নবীর এই মুজিজাগুলো দেইখা তারা এমন ভাবে হাসি ঠাট্টা করত। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, এমন ভাবে যাইতে যাইতে কিছুদিন চলে যাওয়ার পরে আবার হঠাৎ করে কিছু কিছু মুনাফিকের দলেরা তারা মনে মনে এমন ভাবে চিন্তা করলো, হাই রে, কি এমন মুহাম্মদে কি এমন জাদুগিরি দেখায়, যে জাদুগিরি দেখানোর কারণে আসমানের মেঘমালা মুহাম্মদ রে এমন ভাবে ছায়া দেয়। আর যখন রাস্তা দিয়ে হাঁটে নবীর পাও মোবারক যখন পাথরে পড়ে, এই পাথরগুলা তোলার মতন এমন ভাবে নরম হয়ে যায়। আর যখন নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীরে গাছপালা সালাম দেয়। ওই মুজিজাগুলো দেইখা এবার কিছু কিছু বেয়াদবের দলেরা কয়, এই মুহাম্মদকে আর দুনিয়ার ভিতরে রাখা যাবে না। আরিওলের বন্ধুরে বন্ধু, মুরব্বি আবার এবার একদিন 2 দিন এমন ভাবে চলে গেল। কিছুদিন যাওয়ার পরে এমন ভাবে হঠাৎ কইরা আবার কিছু কিছু ইহুদির দলেরা এমন ভাবে নিয়ত করলেন, নবীর দুনিয়াতে কেমন ভাবে বিদায় করে দেওয়া লাগবে, কারণ মুহাম্মদের চলাফেরা তাদের ভালো লাগে না। মুহাম্মদ কি এমন বানানো ধর্ম নিয়ে এসেছে, এই মুহাম্মদকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার, কারণ মুহাম্মদের ধর্মটা আর আমাদের সহ্য হয় না। যেই কথা সেই কাজ। একদিন চলে গেল,
কয়েকদিন চলে গেল, হঠাৎ কইরা কিছু লোকেরা এমন ভাবে যুক্তি করছে নবীরা যেখানে পাওয়া যায় সেখানে নবীকে নবীর কল্লা মোবারক ফেলে দেওয়া হবে। দৌড়াইয়া বাড়ির ভিতরে গেছে রে, বাড়ির ভিতরে যাইয়া তলোয়ার লইয়া এমন ভাবে ঘুরতেছে মুহাম্মদের কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে চতুর্দিক দিয়ে মানুষ নবীর খোঁজার জন্য শুরু হয়ে গেল, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী এমন ভাবে বিশ্রাম নেওয়ার জন্য আমার নবী একটা গাছের মধ্যে এমন ভাবে হেলাইন দিয়া আমার নবী এমন ভাবে সুন্দর করে ঘুমায়া রইল। এ বন্ধু, এমন ভাবে ঘুমের ঘরে চলে গেছে, ঘুমের ঘরে আমার নবী এমন ভাবে যায়া আমার নবী সুন্দর করে এমন ভাবে বিশ্রাম নেয়। আর চতুর্দিক যেমন ভাবে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, মুহাম্মদকে যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার ভিতরে মুহাম্মদকে কল্লা ফালাইয়া দেওয়া হবে। আমার নবী এমন ভাবে আমার নবী এমন ভাবে ঘুমায়া আমার নবী এমন ভাবে বিশ্রাম করে এবার হঠাৎ কইরা এক বিয়াদবে দেখেছে গো আমার নবী এমন ভাবে একটা গাছের মধ্যে হেলাইন দিয়ে এমন ভাবে ঘুমায় রইল। ঘুমার ঘরে দেহিকা দৌড়ায় গেছে নবীর কাছে এমন ভাবে দৌড় দিয়ে চলে গেল। এখন সে মনে মনে নিয়ত করলে, এখন সে এমন ভাবে মনে মনে নিয়ত করলো, যেহেতু এখন আমি মুহাম্মদকে সামনে দেখলাম, এখন মুহাম্মদকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। হে বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এমন ভাবে যখন মুহাম্মদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, ওই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বিহাদব, আমি তো জানি আমার বন্ধুর কোনো আমার সমস্যা নাই, আমার বন্ধুর কোনো দোষ নাই, আমার বন্ধুরে বুঝি তুমি মারার জন্য যাইতেছো। মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা, সে পোতামায় বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, এ বন্ধু, যে কথা সেই কাজ শুরু হয়ে গেছে। এবার আমার আল্লাহ ওই দিক দিয়ে কই আমার বন্ধুর কোনো দোষ নাই, আমি জানি আমার বন্ধু কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই। আমার বন্ধুরে বুঝি আমার সামনে এমন ভাবে মারার জন্য যাইতেছো, ঠিক আছে, তুমি যেহেতু আমার বন্ধুরে মারার জন্য যাইতেছো, আমার বন্ধুর জন্য যদি দুনিয়াতে কেউ না থাকে, একমাত্র আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে আছি। এবার যেই মাত্র এবার সরে গেছে লইয়া নবীর কল্লা মোবারক এমন ভাবে ফালাইয়া দিব, ওই দিক দিয়ে যখন এমন ভাবে নিয়ত করে সামনের দিকে অগ্রসর হইতে লাগলে, এবার হঠাৎ করে আমার আল্লাহ ওই বিয়াদবের দুইটা চক্ষু এমন ভাবে অন্ধ বানাইয়া দিছে। যেই মাত্র চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিছে, সঙ্গে সঙ্গে ও চোখের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা দিয়ে দিল। আরিয়নের বন্ধু, চক্ষুর ভিতরে এমন ভাবে যখন জ্বালা যন্ত্রণা দিয়ে দিল, ওই সঙ্গে সঙ্গে সে একটা কান্না শুরু কইরা দিল। এই কান্না করতে করতে তলোয়ার চতুর্দিক দিয়া ফালায়া তিনি এমন ভাবে মাটির মধ্যে গড়াগাড়ি শুরু কইরা দিল। একবার এমন ভাবে ঘন্টা চলে যাই, এমন ভাবে ঘন্টা যাইতে যাইতে
কিছুক্ষণ যখন চলে গেল তার বন্ধুরা এমন ভাবে বন্ধুরা খুঁজতে লাগলো, হাই রে আমাদের সঙ্গে তো আমার বন্ধু নবীরা মারার জন্য গেছিল, কিন্তু আমরা গেলাম এক দিক দিয়া, এখন আমাদের বন্ধু গেল কোথায় দিক দিয়া। বন্ধুরে খুঁজে গো, বন্ধুরে খুঁজে পাই না, এমন ভাবে খুঁজতে খুঁজতে চতুর্দিক দিয়া খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে একজন লোকে এমন ভাবে সুন্দর করে এমন ভাবে কান্নাকাটি করতেছে। বাবা যেই মাত্র হঠাৎ করে তাকাইয়া দেখে একটা লোকে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আবার দৌড়াইয়া তার কাছে এমন ভাবে গেল, যাইহা দেখতেছে আর অন্য কেউ না, তার সঙ্গের সাথে বন্ধু এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে। এবার যায় ডাক দিয়ে কই, বন্ধু রে বন্ধু রে বন্ধু রে ও বন্ধু, তুমি কেন এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি না নবীরে মারার জন্য আমাদের সঙ্গে তলোয়ার নয়া বাহির হইলা, এখন কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছ? লোক ডাক দেয়া কই, বন্ধুরি আমি তোমাদের সঙ্গে এমন ভাবে বাহির হইলা নবীর এমন ভাবে মারার জন্য, কিন্তু তোমরা গেছো এক দিক দিয়া, আমি আসছিলাম অন্য দিক দিয়া। আমি আয়েশা দিকে নবী গাছের তলার মধ্যে ঘুমায়, আমি গেলাম নবীরে মারার জন্য। যাওয়ার সময় আমি জানি কেমনে আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেল, এখন বন্ধ হয়েছে বড় বিষয় না, এখন আমি চোখের এই ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণার কারণে আমি আর চক্ষু বেশ নিয়ে থাকতে পারি না। বন্ধুরা রে, আমার দরাদরি কইরা তাড়াতাড়ি কইরা আমার ডাক্তারের পরামর্শ করাও, তাড়াতাড়ি কইরা আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার মনে হয় আমি আর চোখের জ্বালা যন্ত্রণা বসতে পারবো না। বন্ধুরে বন্ধু এখনো সময় আছে গো, আমার তাড়াতাড়ি ডাক্তারের কাছে এমন ভাবে নিয়ে যাও, না হলে মনে হয় আমি চোখের যন্ত্রণায় আর বাঁচতে পারবো না। আবার দরাদরি কইরা বন্ধুরা সবাই মিলে বন্ধুরা নিয়ে গেল বাড়িতে, বাড়ির মধ্যে নিয়ে এমন ভাবে শোয়া দিছে, শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইহুদির একটা মায়া তার ছিল, এই মায়াটা আমার নবীরে যেই দিন দেখেছে সেই দিন কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। ইহুদির ঘরে মুসলিম মায়া ইহুদি তার পাই না, ইহুদির ঘরে ইহুদির মেয়ে মুসলমান হয়ে গেল, ইহুদি বলতে পারে না। এবার বন্ধুরা সবাই মিলা এমন ভাবে দরাদরি কইরা যেই মাত্র এমন ভাবে বাড়িতে নিয়ে গেল, বাড়ির মধ্যে যাইয়া এবার যায় ডাক দিয়ে কই, মাইয়ারি ও মেয়ে, তোমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে, এখন তোমার বাবাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে। মেয়ে ডাক দিয়ে কই, বাবা বাবা ও বাবা, আপনি তো বাড়ি থেকে বাহির হওয়ার সঙ্গে আপনি সুন্দর শরীর নিয়ে বাহির হয়েছিলেন, ও বাবা এখন আপনি কেন কান্নাকাটি করতেছে? ডাক দিয়ে কই, মারে কেন কান্নাকাটি করে জানো নে? আমি গেছিলাম নবীরে এমন ভাবে মারার জন্য, আমি নবীরে মারতে যাই আমার চোখ অন্ধ হয়ে গেছে, শুধু চোখ অন্ধ হয় না, আমার চোখের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, যেই জ্বালা যন্ত্রণার কারণে আমি আর চক্ষুর বিশ্বে নিয়ে থাকতে পারতেছি না। আমার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মাইরি এখন একটা কাজ করা লাগবে। কই কি এমন কাজ করতাম? কই এখন তোমার মেয়ের নিয়া তুমি ডাইরেক্ট চলে যাবা ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নিয়ে তারে জিজ্ঞাসা করবা, ডাক্তারের পরামর্শ নিবা। এবারে যে মাত্র এমন ভাবে যখন মহিলা এমন ভাবে রওনা হয়ে গেল, এবার ডাক্তারের কাছে এমন ভাবে যেতে লাগলে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এমন ভাবে ওষুধ দিছে, এই দ্রবগুলা কিছু জিনিসপত্র দিল,
এমন ভাবে তার চক্ষুর মধ্যে দেওয়ার জন্য এমন ভাবে চক্ষুর ওষুধ বিষণ দিল, এমন ভাবে দিয়া মহিলাটারে দিয়া বাচ্চাটারে দিয়া এমন ভাবে বাড়ির মধ্যে এমন ভাবে ফাটাইয়া দিছে। এবার মেয়ের বাবা বাড়িতে আইসা ঘরের মধ্যে বৈশা বৈশা এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ডাক্তারের ওষুধ যখন চোখের মধ্যে লাগায় চোখের যন্ত্রণা শুধু এমন ভাবে বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। মেয়ে যতই চোখের ভিতরে ওষুধ দেয় এই মেয়ের বাবার চোখের যন্ত্রণা বাড়ে। এবার মেয়ে ডাক দিয়া কই, বাবা ও বাবা গো, আপনি কেন এমন ভাবে ওষুধ দিন, আপনি কান্নাকাটি করে? ডাক দিয়া কই, মা ও মারি, আমার চক্ষুর ভিতরে তুমি যখন এমন ভাবে ওষুধ দাও আমার চোখের যন্ত্রণা শুধু বাড়ে আর বাড়ে। ওষুধ দিনে চোখের যন্ত্রণা এমন ভাবে কমার কথা, কিন্তু তুমি যখন ওষুধ দাও চোখের যন্ত্রণা বাড়ে। কেমন নবীরে মারার জন্য গেছেন গো বাবা? এমন নবীরে কেন আপনি মারতে গেলেন? ডাক দিয়ে কই, মারি, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই হয়েছে, আমি কেন নবীর এমন ভাবে মারার জন্য গেলাম। আবার যে মাত্র এই কথা বললো হঠাৎ কইরা এবার মেয়েটা ডাক দিয়া কই, বাবা গো এই ঠিক আছে আমি আপনার চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দেয়। একদিন, 2 দিন, 3 দিন এমন ভাবে অনেক দিন এমন ভাবে যখন চক্ষুর ভিতরে ওষুধ দিল কিন্তু বাবার চক্ষুটা এমন ভাবে ভালো হয় না। এবার পাড়া প্রতিবেশীরা এসে মেয়েরা ডাক দিছে, মাইয়ারে তুমি গোর থেকে কেমন ভাবে বাহির হয়ে যাও। কই কেন আমরা বাহির হয়ে যাব? পাড়া প্রতিবেশী এসে ডাক দিয়া কয়, হে মাইয়া, তোমার বাবার চিল্লে চেল্লা, তোমার বাবার কান্না কাটিয়া আর আমাদের ভালো লাগে না। এখন একটা কাজ করবা। কই কি এমন কাজ করতা? কই তোমার বাবার নিয়ে তুমি বাড়ি থেকে বাহির হয়ে যাইবা। তোমার বাবা যখন রাতের বেলা কান্না কাটি করে তোমার বাবার চক্ষুর এই কান্নাকাটির কারণে আমরা এমন ভাবে ঘুমাইতে পারি না, আমাদের রাতের বেলা ঘুমের বড় ডিস্টার্ব হয়ে যায়। তোমার বাবার লইয়া তুমি বাড়ি থেকে বাহির হয়ে যাইবা, আর যদি এমন ভাবে বাহির না হও তাহলে আমরা তোমার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির কইরা দিব। ডাক দিয়া কই, প্রতিবেশী ও প্রতিবেশীরা, আমার 3টা দিনের সময় এমন ভাবে দাও, আমি 3 দিন পরে আমি আমার বাবারে লহিয়া এমন ভাবে বাড়ি থেকে বাহির হয়ে যাব। কই ঠিক আছে তোমারে আমরা 3 দিন সময় দিলাম, 3 দিন পরে তুমি তোমার মেয়েরে নিয়ে চলে যাইবা। এবার 3 দিনের সময় নিল। পাড়া প্রতিবেশী এমন ভাবে 3 দিনের কথা শুই না এমন ভাবে সবাই চলে গেল। এবার মেয়ের বাবা ডাক দিয়া কই, মারে পাড়া প্রতিবেশী তোমার কাছে কেন এসেছিল? ডাক দিয়া কই, বাবা তার একটাই মাত্র কারণে আপনার কাছে এসেছিল। কই কি এমন কারণ নিয়ে এসেছিল? কই বাবা গো, আপনি যখন চোখের ব্যথায় রাতের বেলা কান্নাকাটি করেন ওই সময় পাড়া প্রতিবেশীর ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। বাবা এই কান্না তাদের সহ্য হয় না, সহ্য না হওয়ার কারণে তারা বলছে এই বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার জন্য। কই তুমি কি বলেছো? কই আমি 3 দিনের সময় নিলাম। ও মামা রে, 3 দিনের সময় নিছ ভালো কথা, কিন্তু তুমি 3 দিনের মধ্যে কি করবা? ডাক দিয়া কয়, বাবা গো 3 দিন সময় নিছে কি করব জানি না, তবে 3 দিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ব্যবস্থা কইরা দিবে। এবার মেয়ে কই, বাবা ও বাবা 3 দিনের সময় নিছি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। এবারে মেয়ে ডাক দিয়া কয়, রাত যখন এমন ভাবে গভীর হয়ে গেল, নামাজের মুসল্লার এমন ভাবে বিষয়া বিষয়া মেয়ে আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কান্দে, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন
জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের ধরব আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের ধরব তুমি শুধু পারো দিতে শক্তি অসবল শক্তি অসবল তাই দয়াময় দাও আমাকে তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক।